নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আলীনগরে রাজন শিকদার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় এক ইউপি সদস্য সহ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে রায়পুরা চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেয় এলাকার বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। মানববন্ধনে নিহতদের স্বজন ও সহপাঠীরা হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। নিহত রাজন শিকদার আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এর আগে শুক্রবার 2 মে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযোগ উঠেছে ইউপি সদস্য আশরাফুল ইসলাম, আজিজুল ইসলাম, রায়হান আলম, জাহাঙ্গীর মিয়া ও কাউসার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। জানা গেছে গত 27 এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন। তখনই মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ি এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে গিয়ে যান রাজন সহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা। ঘটনার পর জাহাঙ্গীর ও তার অনুসারীরা সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় আহত অবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শেষে ঢাকায় নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়। আমার একটা মুদি দোকান আছে, রাজনে পড়াশোনা করে পাশাপাশি আমার দোকানে বসে। তো আমার বিকাশ ফেক্সিলুট মুদির দোকান কি ওরা প্রায় সময় বিকাশ বাকি চাইতো, ফেক্সিলুট বাকি চাইতো। আমি আমার নিষেধ আমার বাইরে যাতে কারোকে বাকি না দেয়, আমার নিষেধ কি। তো ওরা প্রায় সময় বাকি চাইতো, বাকি চাওয়াতে ও দিত না দেওয়াতে ওর সাথে একটু তত্রপত্র দোকানের ভিতরে দেওয়াতে ওই সময় কিছু বলতে পারে না। অনেকদিন যাবতীয় আমরা চলতে আছে। তো ও পরীক্ষা 27 তারিখে পরীক্ষা দিয়ে আসা বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। সন্ধ্যার সময় ওই ক্যারাম বোর্ডের দোকানে গেছিল, ওরা কি হচ্ছে দলবল নিয়ে ওইখানে ওকে হামলা করে। কিন্তু আমার ভাই কিচ্ছু জানে না, ওর কি অপরাধ এটাও সে জানে না। ওকে মারে ফালাইয়া পেটের মধ্যে ফাড় দিয়ে পেটের মধ্যে ফাড়াদুরি করে, ওর পেটের অনেক লিভার টিভার সব সিরা ফেরাইছে। এখন ওকে নিয়ে আমি তুলাতুলি গেছি, ওইখানে ধরে নাই। পরে নরসিংদী জেলাতে গেছি, পরে ঢাকা কলেজ মেডিকেলে গেছি, মেডিকেল কলেজে গেছি, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। আমি আমার ভাইয়ের বিচার চাই, ফাঁসি চাই ওদেরকে, যাতে আশাবরের ভাই হয়েছে আজিজুল, পরে হয়েছে জাহাঙ্গীর, খুনি কাউসার, পরে হয়েছে রায়হান, আরও তার দলবল আছে 27 জন মিলে 15-20 জনের মতো আসতে আমার বাইরে মাইরা গেছে। সাথে আরও কিছু লোক ছিল, ও বাড়ি খাইছে, কিছু ছিটা ফাটা আহত হয়েছে। কিন্তু আমার বাইরে জুলুম করে পাড়াদুরা করছে, বুকের মধ্যে ফাড়াইয়া মারছে। আমি আমার বাইরের বিচার চাই। আমরা দীর্ঘ 12 বছর ধরে একসাথে পড়াশোনা করতেছি, প্লে হতে এই এসএসসি পর্যন্ত। আজ পর্যন্ত রাজনের এমন কোনো আচরণ পায় নাই যে কারোর সাথে সে ঝগড়া লাগবে বা কারোর সাথে সংঘর্ষ করবে। তো সেদিন বিকেলে রাজনে এসএসসি পরীক্ষা দিয়ে এসে তারপর দোকানের মধ্যে ক্যারামবোর্ড খেলতেছিল। তারপর মধ্যনগরের কিছু লোক পরিকল্পিতভাবে তারা অস্ত্রসহ 20 থেকে 30 জন লোক সহ তারা রাজনের উপর হামলা চালায়। তারা রাজনকে নিরপরাধে মারধর করে এবং তাকে হত্যা করে। রাজন নিজেও জানতে পারে নাই সে কিসের জন্য মরলো, সে তাকে কিসের জন্য হত্যা করা হলো। রাজন অসুস্থ অবস্থায় এসএসসি পরীক্ষা দিয়েছিল। তারপর তাকে ওই নরসিংদী জেলা হসপিটাল থেকে তাকে ঢাকা নেওয়া হয়েছে, ওইখানে সে মৃত্যুবরণ করেন। আমরা এই রাজনের হত্যার পেছনের যারা জড়িত আছেন তাদের ফাঁসি চাই, তাদের সঠিক বিচার চাই। আমরা সবাই রাজনের হত্যার ফাঁসি চাই। মদিনাগরের আশাপুরের দলবল নিয়ে সে আমাদের ছেলেকে আক্রমণ করেছে। এরপরে
ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই। আমাদের ছেলের কোনো দোষ ছিল না, আমাদের ছেলে নির্দোষ ছিল। আমাদের ছেলে কেন এভাবে নির্মমভাবে হত্যা হয়েছে, তার জন্য আমরা দর্শকের কাছে বা মিডিয়ার কাছে আমরা তার শুধু ফাঁসি চাই। তার দলবল নিয়ে তার ছেলে শুধু ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের বাড়ির মধ্যে পুরুষ ছিল না, কিন্তু শুধু লাজন ছিল, তবু ছিল তারে বাড়িতে গিয়া হত্যা করেছে। আমরা মাছ আছি যখন আছি তখন আমরা গুল্লি কইরা আমরা সরাই দিছে, আমরা চিরাবারা করে আমরা দূরে গেছি গা। আমরা ফাঁসি চাই, আমরা বিচার চাই আপনাদের কাছে, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যার সুবিচার চাই এবং এই রাজন আমার নাতি হয়, আমার ভাতিজার ঘরের নাতি। এই রাজন একজন ভালো শিক্ষার্থী ছিল এবং ভালো ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল। ওকে নির্বিচারে কোনো অন্যায় ছাড়া তাকে আমাদের বাড়িতে আইসা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে নির্বিচারে তারা বিভিন্ন অস্ত্রপাতি দিয়া তারা তাকে মানে আঘাত কইরা তার ভিতরের যে নারী বড়ি ছিল এগুলো তারা মানে এমনভাবে মারামারি করছে যাতে ভিতরের সবগুলো জিনিস নষ্ট করে ফেলছে, যার কারণে আমরা বিভিন্ন হাসপাতালে নেওয়ার পরও তার আমরা বাঁচাইতে পারি নাই। তার পিছনে আমরা অনেক শ্রম দিছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, তারপরে তার আমরা বাঁচাইতে পারি নাই। তো তার এই মৃত্যুর জন্য আমরা আমাদের পরিবার সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই সন্ত্রাসী বাহিনী যারা আমাদের এই রাজনকে হত্যা করেছে তাদের জন্য সুবিচার হয়। বাংলাদেশ এই সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, বাংলাদেশি বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনাদের পক্ষ থেকে আমাদের এই রাজন হত্যার সুবিচার কামনা করছি, যাতে পরবর্তীতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের সন্ত্রাসীরা আর পরবর্তীতে না করতে পারে। তাদেরকে দেখে যেন আমাদের এলাকা আর কোনো এই ধরনের হত্যাকাণ্ড না ঘটাতে পারে। আমার ছেলে নিরপরাধ ছেলে একে মারছে আশাবর সন্ত্রাসী গ্রুপ। এই গ্রুপের সাথে 20-25 জন বা 30 জন এই গ্রুপে আমার বাড়ির সামনে আমার ছেলেরে হামলা দিয়া দোকানপাট লুটপাট করিয়া আমার ছেলেকে নিরপরাধে এবং হেরাওয়ান অত্যাচার করিয়া অস্ত্র ফস্ত্র দিয়া পাড়াইয়া আমার ছেলের নারী বুড়ি সব স্বেচ্ছা লাইছে, নষ্ট করে লাইছে। আমি 4টা হাসপাতাল পাল্টাইছি, 4 হাসপাতাল নিয়েও আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ছেলেকে বাঁচাতে পারি নাই। এই সন্ত্রাসী বাহিনীর ফাঁসি চাই, আশাবর নাম্বারের ফাঁসি চাই এবং আজিজুরের ফাঁসি চাই, লুবেলের ফাঁসি চাই এবং কাউসার রায়খান জাহাঙ্গীর এই লোকের আমি ফাঁসি চাই। বাংলাদেশ প্রশাসনের কাছে আমি বিচার চাই, আমি বাংলাদেশ প্রশাসনের কাছে বিচার চাই। আল্লাহর হস্তে আমার ছেলের মৃত্যু বেদনাতে দিয়েন না আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহর হস্তে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ এবং হিসাবে বিচার করেন, এটাই আমার আপনাদের কাছে জোর আবেদন।